আচ্ছা, এর আগেই তো তোমাদের অধ্যায় 10 দেখাইছিলাম, তাই না? তাহলে আজকে অধ্যায় 9 দেখাচ্ছি। অনেকে রিকোয়েস্ট করছে, সেই কারণে তোমরা তো এর আগের চ্যাপ্টারটা কেমন হয়েছে সেই ব্যাপারেও তেমন কিছু মন্তব্যও করো নাই। তাইলে তো ব্যাপারটা বুঝতেছি না, কারণ আমি তো মোবাইল হাতে রাইখা করি, কতটা বুঝতে পারতেছো সেটা আমিও বুঝতে পারতেছি না। তা আমার ধারণা যে তোমরা কিছুটা হইলেও উপকৃত হবা। তাইলে দেখো অধ্যায় 9 আমি আজকে যেই টাইপটা তোমাদের দেখাবো, এইটা যদি তোমরা ভালোভাবে বোঝো, এই অধ্যায়ের 50% সিকিউ তোমরা নিজেরাই করতে পারবা। অর্থাৎ মানে বোর্ডের যে সিকিউগুলো পরীক্ষায় আসে, সেই সিকিউগুলো যেই সিস্টেমে আসে তার মধ্যে আজকে এক ধরনের একটা টাইপ আমি তোমাদের দেখাচ্ছি। ক্লিয়ার? সেই টাইপটা হচ্ছে, দেখো, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ফর প্রোগ্রেসিভ ওয়েভ। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ফর প্রোগ্রেসিভ ওয়েভ, অর্থাৎ অগ্রগামী তরঙ্গের রাশিমালা। তোমরা তো এই থিওরিটা তো আগেই জানো। অগ্রগামী তরঙ্গটা কি? এটা হলো আমাদের ওয়াই অ্যাক্সিস, কেমন? আর এইটা হচ্ছে আমার কি? এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস এইটা হলো আমার একটা ওয়েভ। ওকে, তাহলে এটা হলো আমাদের কি ম্যাক্সিমাম পয়েন্ট, পি পয়েন্ট। এইটা হলো আমাদের মূল বিন্দু, তাই না? এই যে এইটা হচ্ছে আমার মূল বিন্দু। তাহলে মূল বিন্দু থেকে এইটা হলো আমাদের সর্বোচ্চ বিন্দু, পিক পয়েন্ট। তো এই মূল বিন্দু থেকে পি এর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আমাদের বিস্তার। আবার একটা ফুল সাইকেল অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করে, একটা ফুল সাইকেল সম্পন্ন করতে যে দূরত্ব অতিক্রম করে, সেটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের ল্যামডা। কেমন? এই অগ্রগামী তরঙ্গের রাশিমালা, অগ্রগামী তরঙ্গের রাশিমালা সেটা কি? অগ্রগামী তরঙ্গের রাশিমালাটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ সাইন 2π/λ বিটি মাইনাস এক্স। এখন এই প্রমাণটা এই মুহূর্তে তার প্রমাণ করা যাচ্ছে না। আপাতত তোমরা এইভাবে করার, এই ক্লাসটা তো তোমাদের ম্যাক্সিমামের হয়েছে। সেটাই কি? ওয়াই ইকুয়াল টু এ সাইন 2π/λ বিটি মাইনাস এক্স। এখানে ওয়াইটা কি? এই যে দেখো, ওয়াইটা হচ্ছে উলম্ব সরণ। ওয়াইটা কি? উলম্ব সরণ। এক্সটা ল্যামডাটা কি? ল্যামডাটা হইলো আমার তোমার তরঙ্গ দৈর্ঘ্য। বিটা কি? শব্দের বেগ। টিটা কি? সময়। এখানে আমি প্রতিটাই লিখে দিছি। আমি তো তোমাদের বললামই যে ইংলিশ ভার্সন আর বাংলা ভার্সনের জন্য আলাদাভাবে ক্লাস নেওয়াটা একটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তাই আমি এমনভাবেই নিচ্ছি যাতে ইংলিশ ভার্সন বাংলা ভার্সন উভয়ই বুঝতে পারো। তাহলে আমার প্রোগ্রেসিভ ওয়েভটা কি? ওয়াই ইকুয়াল টু এ সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স। ওয়াইটা কি? উলম্ব সরণ, কেমন? বিটা কি? বেগ বা ভেলোসিটি অফ সাউন্ড। এটা হলো কি? অ্যাম্প্লিটিউড, বিস্তার। এফটা কি? ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। ওকে, এইটাকে যদি আমরা করি, দেখো, এই যে আর মানে এই ধরো, এই যে আমাদের সামনের দিকে যাচ্ছে, এই যে এইখানে যাচ্ছে, এইখানে যাচ্ছে, এই যে যাচ্ছে, কেমন? গিয়ে এখানে আটকাইলো। আবার যদি এখানে বাধা পাইয়া ব্যাক করে একই জায়গার মধ্যে সে ঘোরাঘুরি করে, এটা হচ্ছে আমার স্টেশনারি ওয়েভ বা স্থির তরঙ্গ। এটা কি? আমার স্টেশনারি ওয়েভ বা স্থির তরঙ্গ। ঠিক আছে? তাইলে দেখো, যে তরঙ্গটা এক্স অক্ষ অভিমুখে গেছে তার সমীকরণ হইল ওয়াই ওয়ান ইকুয়াল টু এ সাইন 2π/λ বিটি মাইনাস এক্স। আর ওখানে বাধা পায়া যেটা ব্যাক করছে, জাস্ট এই যে মাইনাসটা, মাইনাসের জায়গায় আমাদের কি হবে? প্লাস হয়েছে। তাহলে এক্স অক্ষ অভিমুখে হইল কি? এটা হইল এক্স অ্যাক্সিস বরাবর, কেমন? আর এটা হইল এক্স অক্ষের বিপরীতে। ওকে, এক্স অক্ষের বিপরীতে যদি হয়, এক্স অক্ষের বিপরীতে হইলে আমাদের ফর্মুলাটা দাঁড়ায় কি? ওয়াই টু ইকুয়াল টু এ সাইন 2π/λ বিটি প্লাস এক্স। ক্লিয়ার? আচ্ছা, তাইলে তুমি কি পাইছো? একটা পাচ্ছ তুমি অগ্রগামী তরঙ্গের সমীকরণ ওয়াই ইকুয়াল টু এ সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স। আরও একটা পাইছো ওয়াই ইকুয়াল টু এ সাইন 2π/λ বিটি প্লাস এক্স। একটা হইলে এক্স অ্যাক্সিস বরাবর, আর একটা হইলে এক্স অ্যাক্সিসের
বিপরীত দিকে। তাহলে খেয়াল করো, তাহলে আচ্ছা, এরপরে আমাদের যে এই যে এক্স অ্যাক্সিস, কেমন, এটা হইলো তোমার কত, এটা হইলো এক্স, এইটা হইলো যাচ্ছে, এটা হইলো সামনের দিকে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের পিছনের দিকে আসছে। এই যে পিছনের দিকে আসা, এটাকে বলা উপরিপাতন বা সুপারপজিশন, কেমন, এটাকে বলা উপরিপাতন বা সুপারপজিশন। সেই জন্য আমরা লিখতে পারি লব্ধি সরণ, রেজাল্টেন্ট হাইট ওয়াই ইকুয়াল টু কত, y1 প্লাস y2। এরপর আসো নেক্সট। তাহলে এতক্ষণ বললাম কি, অগ্রগামী তরঙ্গের সমীকরণটা বললাম। অগ্রগামী তরঙ্গের সমীকরণটা কি, y ইকুয়াল টু a সাইন 2π/λ vt মাইনাস এক্স। এখানে ওয়াইটা কি, উলম্ব সরণ, ছোটো হাতের এটা কি, বিস্তার, ভিটা কি, শব্দের বেগ ভেলোসিটি, আর টিটা কি, টাইম, কেমন। এটা যদি আমাদের এক্স অ্যাক্সিস বরাবর যায় তখন হইল ওয়াই ইকুয়াল টু এ সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স। এক্স অ্যাক্সিসের বিপরীতে আসলে কি হবে, ওয়াই ইকুয়াল টু এ সাইন 2π/λ ভিটি প্লাস এক্স। এবার আসো বিট। বিট কাকে বলে, বিটের মূল ডেফিনেশনটা কি, যে একই সময়ে, হ্যাঁ সমান সময়ে, একই সময়ে সমান কম্পাঙ্ক বিস্তারের, কি বললাম, একই সময়ে সমান কম্পাঙ্ক বিস্তারের দুটি শব্দ তরঙ্গের উপরিপাতনে কখনো শব্দের তীব্রতা বাড়ে, কখনো শব্দের তীব্রতা হ্রাস পায়। কি বলছি, একই সময়ে সমান কম্পাঙ্ক বিস্তারের, কম্পাঙ্ক সমান, বিস্তারও সমান, তরঙ্গ কয়টা, দুইটা, একটা তরঙ্গের উপর আরেকটা তরঙ্গ পড়লে এটাকে আমরা বলি উপরিপাতন বা সুপারপজিশন। তখন তাদের মধ্য থেকে একটা রেজাল্টেন্ট হাইট তৈরি হয়। এই রেজাল্টেন্ট, এইটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি বিট। তাহলে বিটের সংজ্ঞাটা কি, সমান কম্পাঙ্ক বিস্তারের দুটি শব্দ তরঙ্গের উপরিপাতনে কখনো শব্দের তীব্রতা বাড়ে, কখনো হ্রাস পায়, শব্দের এই পর্যায়ক্রমিক হ্রাস বা বৃদ্ধিকে আমরা বিট বলি। এই বিটটাকে এন দ্বারা প্রকাশ করে, কি দ্বারা, এন দ্বারা। দেখো এই বিটটাকে কি দ্বারা প্রকাশ করে, এন দ্বারা। তাহলে এন ইকুয়াল টু কত, f1 মাইনাস f2। যখন f1 এর মান বেশি তখন হয় f1 মাইনাস f2, যখন f2-র মান বেশি তখন হয় f2 মাইনাস f1। তুমি তো জানোই ভর বাড়লে কম্পাঙ্ক কমে, ভর কমলে কম্পাঙ্ক বাড়ে। এখানে দেখো এই এন হইল কি, নাম্বারস অফ বিট, বিট সংখ্যা। f1টা কি, প্রথম কম্পাঙ্ক, f2টা কি, দ্বিতীয় কম্পাঙ্ক, f2টা কি, দ্বিতীয় কম্পাঙ্ক বা সেকেন্ড ফ্রিকোয়েন্সি, এটা হলো ফার্স্ট ফ্রিকোয়েন্সি। আচ্ছা এবার আসো, তাহলে প্রথমে বললাম কি, অগ্রগামী তরঙ্গের সমীকরণ, সেকেন্ড টাইম বললাম কি, বিট, এখন বলতেছি ইন্টেন্সিটি লেভেল, তীব্রতা লেভেল। এখন কি বলতেছি, ইন্টেন্সিটি লেভেল বা তীব্রতা লেভেল। এই ইন্টেন্সিটি লেভেলটাকে আমরা বিটা দ্বারা ডিনোট করি, কি দ্বারা, বিটা। বিটা ইকুয়াল টু 10 log I/I0, I/I0। আইটা হইল কি, শব্দের তীব্রতা, আইটা কি, শব্দের তীব্রতা, I0টা কি, প্রমাণ তীব্রতা, I0টা কি, প্রমাণ তীব্রতা। এই I0-এর মানটা আমাদের ফিক্সড। এই যে দেখো 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। আর আইটা হইল আমাদের শব্দের তীব্রতা, ইন্টেন্সিটি অফ সাউন্ড। এখন দেখো এই আইয়েরও আবার অনেক সময় যদি আইয়ের ভ্যালুটা আমরা তোমাকে দিয়ে না দিই, হ্যাঁ প্রশ্নে, তখন আই ইকুয়াল টু হইল, এটার আলাদা একটা ফর্মুলা, আই ইকুয়াল টু 2π² f² রো ভি। কী বলছি, আই ইকুয়াল টু 2π² f² রো ভি। রোটা কি, ডেন্সিটি, আর ভিটা কি, ভেলোসিটি। এই ভিটা কিন্তু সরি, এই ভিটা হলো ভেলোসিটি অফ সাউন্ড, ঠিকই আছে, ভেলোসিটি অফ সাউন্ড, শব্দের বেগ। বিটা কি,
শব্দের বেগ, ভিটা কি শব্দের বেগ, রোটা কি ডেনসিটি, এটা কি অ্যামপ্লিটিউড বা বিস্তার, এফটা কি ফ্রিকোয়েন্সি, আইটা কি শব্দের তীব্রতা বা ইন্টেন্সিটি, আইটা কি শব্দের তীব্রতা বা ইন্টেন্সিটি। তাহলে খেয়াল করো, এই পর্যন্ত 4টা সংজ্ঞার মধ্যে ঢুকলাম এবং 4টা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন আমরা দেখালাম, ঠিক আছে। এরপরে আসো, এইটা তো সবই দেখাইলাম, এটা আবার আরেকটা ম্যাথের ফর্মুলা, আই ইকুয়াল টু পি বাই এ। পিটা হইল ক্ষমতা, এটা হইল ক্ষেত্রফল, পিটা কি ক্ষমতা, এটা হইল ক্ষেত্রফল। এ ইকুয়াল টু আবার আমাদের 4 পাই আর স্কোয়ার, এ ইকুয়াল টু কি 4 পাই আর স্কোয়ার। পিটা কি ক্ষমতা, পিটা কি ক্ষমতা, পিটা ক্ষমতা। এবার আসো, তাহলে আবার শোনো, এই সাউন্ড থেকে একটা অর্থাৎ হালকা একটা নলেজ যেটা আমরা নিলাম, প্রথমে পাইলাম অগ্রগামী তরঙ্গের সমীকরণ, সেকেন্ডলি পাইলাম আমরা বিট, থার্ড পাইলাম আমি শব্দের তীব্রতা বা ইন্টেন্সিটি লেভেল, তারপরে আবার শব্দের তীব্রতার আলাদা একটা ফর্মুলা, আরেকবার লিখলাম আই ইকুয়াল টু পি বাই এ। এবার দেখো, এই যে যতটুকু দেখাইলাম, এখানেও তোমাদের আরেকটু মানে কিছু ফর্মুলা তোমাদের জানা লাগবে, সেটা তোমরা আগেও জানো, আবারও নতুন করে বলতেছি। বি ইকুয়াল টু এফ ল্যামডা, কেমন, তাইলে কত আবার এফ ইকুয়াল টু কত 1/t, টিটা কি টাইম পিরিয়ড বা পর্যায়কাল, টিটা কি পর্যায়কাল। আবার দেখো এস ইকুয়াল টু ভিটি, এইটাও আমাদের প্রায় লাগে। আবার এস ইকুয়াল টু এন ল্যামডা, এনটা হইল কম্পন সংখ্যা, এনটা কি কম্পন সংখ্যা, ল্যামডাটা হইল তরঙ্গ দৈর্ঘ্য, এইটাও আমাদের একটা ফর্মুলা। বি ইকুয়াল টু রুট টি বাই এম, বি ইকুয়াল টু কি রুট টি বাই এম, টিটা হইল তারের টান, টিটা কি তারের টান। যদি আমাদের ভর দেওয়া থাকে তখন আমরা লিখি টি ইকুয়াল টু এম জি, তখন আমরা কি লিখি টি ইকুয়াল টু এম জি। এমটা হইল তারের ভর বা মাস অফ দ্য ওয়্যার, কেমন। এই যে এগুলা আগেরই জিনিস, নতুন করে একটু জানাইলাম। এটা হলো টানা তারের সূত্র, এফ ইকুয়াল টু কি 1/2 রুট টি বাই এম, এফ ইকুয়াল টু কি 1/2 রুট টি বাই এম। এলটা হইল তারের দৈর্ঘ্য, এলটা কি তারের দৈর্ঘ্য, টিটা হইল কি তারের টান বা টেনশন, টেনশন অফ দ্য ওয়্যার। এল হইল কি লেন্থ অফ দ্য ওয়্যার, এলটা কি লেন্থ অফ দ্য ওয়্যার। এমটা কি মাস, মাস অফ দ্য পার ইউনিট লেন্থ, মাস অফ পার ইউনিট লেন্থ। এমটা হইল একক, তার একক দৈর্ঘ্যের ভর, তারের একক দৈর্ঘ্যের ভর। আবার এফ ইকুয়াল টু যদি বি বাই ল্যামডা হয়, বি এর ভ্যালুটা যদি বসায় দেই, এফ ইকুয়াল টু 1/λ রুট টি বাই এম। এই যে ফর্মুলাগুলা দেখাইলাম, এইগুলা দিয়ে আজকের যে লেকচারটা দিব বললাম না, একটা অঙ্ক হঠাৎ করে করা যায় না, মোটামুটি হালকা একটা আইডিয়া দিছি। তোমরা অবশ্যই বইটা একটু পড়ে নিবা, বইটা পড়লেই দেখবা যে ক্লিয়ার হয়ে যাবা। এবার আসো, ওই যে বললাম আজকে একটা অঙ্ক দেখাবো, যে অঙ্কটার মাধ্যমে তুমি কি করতে পারবা, তুমি টেস্ট পেপারে 50% ম্যাথ পারবা। অঙ্কটা হচ্ছে দেখো, এখানে আমি ইংলিশেই লিখছি, এটা বরিশাল বোর্ড 2019-এ আসছে, এছাড়া অন্যান্য বোর্ডেও আসছে। তোমরা একটু বোর্ডটা দেখে, যাদের 19-এর মেডিজি নাই বা 18 সালে আছে, সেখানেও এই ধরনের অঙ্ক আছে। অঙ্কটা হলো দুইটা সমীকরণ দেওয়া আছে, y1 ইকুয়াল টু 0.1 সাইন পাই 200t মাইনাস 10x, আরেকটা হলো y2 0.1 সাইন পাই 208t প্লাস 16x। প্রশ্নটা কি, এখানে ডেনসিটি অফ দ্য মিডিয়ামের মান দেওয়া আছে, 3টা জিনিস চাইছে। আসলে কোনো অঙ্কে বোর্ডে 3টা জিনিস চাওয়া হয় না। আমি বললাম না যে একটা অঙ্কের মাধ্যমে তোমরা সব অঙ্ক পারবা, 50% ম্যাথ পারবা। এখানে কি চাইছে, ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ফার্স্ট ওয়েভ। মনে রাখবা, যত সমীকরণই তোমার প্রশ্নে দেওয়া থাকুক না কেন, সব সময় তোমার ফ্রিকোয়েন্সি লাগবেই। কখনো ভেলোসিটি চায়, কখনো ওয়েভ লেন্থ চায়, ফ্রিকোয়েন্সি যে বের করতে পারবে সে আসলে সব কিছুই পারবে। তারপরে কি বলছে, ডিড দ্য টু ওয়েভস ফর্ম এ বিট, মানে এই দুইটা তরঙ্গ কি বিট তৈরি করবে। তাহলে কী হলে এই দুটি তরঙ্গ কি বিট তৈরি করবে, বিট
তৈরি করবে, হ্যাঁ, মানে এই দুইটা তরঙ্গ দ্বারা কি বিট সৃষ্টি হবে কি না। 3 নাম্বার প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য হসপিটাল লেভেল, মানে এখানে কোন তরঙ্গটা হসপিটাল উপযোগী। তাহলে কোন তরঙ্গটি কোন তরঙ্গটি কোন তরঙ্গটি হসপিটাল উপযোগী, হসপিটাল উপযোগী। তাহলে আমি তো বললামই এরকম 3টা থাকবে না, থাকবে যে কোনো 2টা। আমি বললাম যে এই অঙ্কটা যতবার তোমরা ভালো করে বুঝবা ইনশাল্লাহ তোমরা 50% ম্যাথ বাসায় বসেই করতে পারবা। তাইলে প্রথমে এই অঙ্কটা আমি করেই দিচ্ছি। দেখো প্রথমে দেখো আমরা এ করতেছি, হ্যাঁ এ করতেছি। এতে কি দেওয়া আছে দেখো, y1 = 0.1 sin পাই কত 200t - 10x। ক্লিয়ার, 200t - 10x। মনে রাখবা সাইন আর ব্র্যাকেটের মাঝে কোনো কনস্ট্যান্ট থাকলে আমরা সেটা গুণ করে দিব। গুণ করে দিলাম 0.1 সাইন কত 200πt - 100πx। ওকে, ক্লিয়ার। আমরা জানি একটু আগে আমরা শিখছি, কি শিখছি, y = a sin 2π/λ bt - x, তাই না। তাইলে এটাকে একটুখানি সাজায় নেই, আগেরই কথা, সাইন আর ব্র্যাকেটের মাঝে কাউকে রাখবো না, কেমন। তাইলে এটাকে গুণ করে দেই 2π/bt/λ - 2πx/λ। এটা হইলো আমার 2 নম্বর সমীকরণ। সাপোজ ধরো এটা আমার 1 নম্বর সমীকরণ। ক্লিয়ার। এবার আসো 1 ও 2 হতে পাই, ইকুয়েশান 1 and 2 হতে আমরা পাই কি পাই দেখো। প্রথমে খেয়াল করো, এটা হলো কি এক্স না, এখানেও এক্স না, দেখছো এটা কি এক্স, এটাও কি এক্স। এক্সের সহগটা নিলাম আর এখানেও এক্সের সহগ নিলাম। দেখো এক্সের সহগ, এক্সের একেবারে ইজি পদ্ধতিটা করতেছি, এক্সের সহগ সমীকৃত করে, ঠিক আছে। তাহলে এক্সের সহগ সমীকৃত করলে কি হইলো, এখানে কি আছে 2π/λ, ওখানে কি আছে 10x। ক্লিয়ার, সরি 10π। আমরা তো এক্সের সহগ নিচ্ছি, দেখো এক্সের সাথে যা আছে তাই নিলাম, এক্সের সাথে যা আছে তাই নিলাম। তাহলে কত হইলো 2/λ = কত 10, λ = কত, λ = 2/10, তার মানে কত 1/5, λ = কত আমাদের 0.2 মিটার। ক্লিয়ার, λ = কি পাইলাম 0.2 মিটার। আবার দেখো যেই সমীকরণটাই দেওয়া থাকুক না কেন, সাইন আর ব্র্যাকেটের মাঝে কোনো কনস্ট্যান্ট সংখ্যা যাই থাকুক গুণ করে নিবা, মাল্টিপ্লাই করে নিলাম। ওকে, তারপরে দেখো এটা আমার কার সমীকরণ, অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ। আবারও সেই শর্ত অনুযায়ী গুণ করে নিলাম। গুণ করার পরে দেখো 1 নম্বর এবং 2 নং সমীকরণ হতে আমরা কি পাই, প্রথমে কি করছি এক্সের সহগ সমীকৃত করছি, এক্সের সাথে কে আছে 2π/λ, এখানে কি আছে 10π, পাই দ্বারা ভাগ করলাম ল্যামডা দ্বারা, ল্যামডার মানটা বের করে নিলাম, ল্যামডার মান কত 0.2 মিটার। ক্লিয়ার, ওকে। এবার আসো আমরা 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণের, ঠিক আছে, 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণে টি এর সহগ সমীকৃত করতেছি, টি এর সহগ সমীকৃত করে পাই, টি এর সহগ সমীকৃত করে পাই। তো টি এর সহগ কে আছে দেখো, টি এর সহগ আছে এই যে এতটুকু, কেমন, হ্যাঁ কত 2πv/λ = কত 200π। তাহলে 2b/λ = কত 200। তাহলে কত হইলো 2b, ল্যামডার মান কত পাইছো একটু আগে, ল্যামডার মান পাইছো তুমি 0.2 = কত 200। তাহলে কত হইলো তোমার 2b = কত 200 × 0.2, b = কত 200 × 0.2 / 2। তাহলে কত হইলো তো কত 100 কত 10, b = 10 মিটার/সেকেন্ড। ক্লিয়ার, কোনো ঝামেলা। এবার আসো তুমি
তারপর আমরা জানি কি বি ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে এফ ইকুয়াল টু কত বি বাই ল্যামডা, ল্যামডার মান কত 0.2, তাইলে আমাদের কত হচ্ছে তোমার 0.2 হইলে বাই 2, ল্যামডা বি এর মান হচ্ছে 50 হার্জ, বি এর মান এফ এর মান কত 50 হার্জ, তাহলে আমাদের কত বি ইকুয়াল টু এফ ল্যামডা